আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাই। আজকে হাজির হয়ে গেলাম পাকা আমের আমসত্ত্ব নিয়ে। এখন তো প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর সেরকমই একটি সুন্দর রেসিপি পাকা আমের আমসত্ত্ব কত সহজভাবে করা যায়, এবং রোদ না হলেও কিন্তু আমসত্ত্ব বানানো যাবে, যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে। তো সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে নিন। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা আম নিয়েছি, আর এই আমগুলো আমার গাছের আম, গ্রামের বাড়ির, যার কারণে আমি কিছুটা বেশি করেই বানাচ্ছি, আর আপনাদের সাথেও সেটাই আমি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমগুলোকে এখন ছোট টুকরো করে নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি অর্ধেকটা আম এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, একটা কড়াই নিয়েছি, বাকিটাও আমি এভাবে ব্লেন্ড করে কড়াইতে দিয়ে তারপরে রান্না করব। যে পুরা আমগুলাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, চুলায় দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ, এটা স্বাদ অনুযায়ী, আর এখানে চিনি দিলাম বড় 1 বাটি। মিষ্টিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমার আমটা একটু টক ছিল, যার কারণে আমি মিষ্টিটা দিয়েছি 1 বাটি। আর যদি আম মিষ্টি থাকে তাহলে আমার মনে হয় চিনিটা না দিলেও চলে, কেননা এখন অনেকেই চিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন। তো আমের আমসত্ত্বটা কিন্তু এভাবে নাড়তে হবে, চুলা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে জ্বালাতে হবে, আর এভাবে নাড়তে হবে। আর আমসত্ত্ব কিন্তু সরাসরি রোদে দিয়ে করা যায়, তবে এখন বৃষ্টির সিজন, একটু জাল দিয়ে করলে, রোদ যদি নাও পান তাহলে এমনিতেই কিন্তু এটা ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে, আর নষ্ট হওয়ার কোনো সুযোগই থাকবে না। কোনো প্রকার প্রিজারভেটিভ এখানে ব্যবহার করার কোনো দরকার নাই, শুধুমাত্র এভাবে একটু জাল দিলেই হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। আশা করব আমার সাথে থাকবেন। এখনও যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমার আমসত্ত্বটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, আর বলক উঠে যাচ্ছে। কিভাবে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। বড় বড় যখন বলক উঠে যাবে, আর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিব। জাল দিতে হবে, একটু ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। আর যেহেতু আমি অনেক পরিমাপে বানাচ্ছি, এই জন্য একটু ধৈর্যটা ধরতে হচ্ছে। আপনারা যদি অল্প বানান তাহলে কিন্তু এত কষ্ট হবে না। আর এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে বলকটা উঠছে। এরকম বড় বড় বলক উঠবে, অবশ্যই বলকটা কিন্তু উঠাতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কখনোই আমসত্ত্বটা নষ্ট হবে না। তা এটা চুলায় জাল হতে থাক, আমি একটু লো করে দিলাম জালটা, আর এই ফাঁকে আমি যে পাত্রে আমসত্ত্বটা শুকাবো সেই পাত্রগুলো রেডি করে নিচ্ছি। আমি এরকম করে টিস্যুতে একটি সরিষার তেল লাগিয়ে এই পাত্রগুলোতে মেখে নিচ্ছি। আমি 2-3টা পাত্রে মেখে নিচ্ছি, যেহেতু আমি একটু বেশি পরিমাপেই বানাচ্ছি। তো এভাবে রেখে দিলাম এক সাইডে, এটা আগেই তৈরি করে রাখতে হবে। এখন আবারও চলে আসছি, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তো আরেকটু যখন কমে যাবে তখন আমি এটাকে পরিবেশন করে নিব। তো আমার আমসত্ত্বটা কিন্তু এরই মাঝে হয়ে গিয়েছে। আমি এই যে পাত্রে ঢেলে দিয়েছি, খুব বেশি মোটাও করিনি, আবার কিন্তু পাতলাও করিনি। এই যে আমি এভাবে 3টা পাত্রে সেট করেছি, আর এমনভাবে সেট করতে হবে যেন কোনো প্রকার ভিতরে লাম্পস না থাকে। একটু ট্যাপ করে নিলেই হবে ঢালার পরে। 2টো পাত্র দেখিয়েছি, এখন আরও একটা পাত্র দেখিয়ে দিলাম। এখন এগুলোকে আমি রোদে দিব, মিনিমাম 2 থেকে 3 দিন রোদে দিব। তো থাকেন আমার সাথে। আমি এই যে 3 দিন কিন্তু রোদে দিতে পারিনি, ফুল 1 দিন রোদে দিয়েছি, পরের 2 দিন কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে আমি 1 দিন রোদে দিয়েই ফ্যানের নিচে রেখে ঘরে এটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি তুলে দেখাচ্ছি।
এই যে কত সুন্দর হয়েছে, রোদ না হলেও কিন্তু এটা এরকমই হয়। তো এখন অনেক বড়, মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে তুলতে গেলে, আমি কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা ছুরি নিয়েছি আর এভাবে আমি যেভাবে আমি কাটতে চাচ্ছি সেভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারেন, তবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাতে করে খুব ভালো থাকবে। আমি যে অল্প করে কেটে তুলে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে, একদম দোকানের কেনা আমসত্ত্বর মতো হয়েছে। তো এখন টুকরো করে আমি সাইজ করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে পরিবেশন করলাম। কেমন লাগলো বলবেন, আপনারা বাসায় তৈরি করবেন আর আমার সাথে থাকবেন, আমাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকে বিদায় নিব, দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, নতুন ভিডিওতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ চলে যাচ্ছি, আবার আসবো। আল্লাহ হাফেজ।